গরম তেল দেখে তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, তাও আমি গরম তেলে লাভ একটা হেয়ার স্ট্রেটনিং হিসেবে আর একটা নরমাল কোমও করতে পারবে। মাই ডেইলি রুটিন ইন নরক। আমার মৃত্যুর পর যমরাজ আমাকে নরকে পাঠিয়েছে, আর নরকে আমার 3 সপ্তাহ হলো। আর এতদিনে নরকে থেকে আমার চুলের অবস্থা পুরো খড়ের মতো হয়ে গেল, না পারি শ্যাম্পু করতে, না পারি কিছু করতে। যাই হোক, সকালবেলা রেডি শেডি হয়ে আমি গেলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে কিন্তু প্রতিদিনই ব্রেকফাস্টে আমাকে খেতে হয় চাবুকের বাড়ি। আর এই চাবুকের বাড়ি তুমি খেতে চাও আর না চাও, খেতে তোমাকে হবে। নরকে চাবুকের মার খাওয়ার পর খেতে দেওয়া হয় পচা রক্ত। জানি না এগুলো কিসের পচা রক্ত, কিন্তু এটা খেয়ে আমার রীতিমতো বমি পেয়ে যায়, ভীষণই বাজে। চাবুকের মারটা আমার পেটে সহ্য হলেও এই পচা রক্তটা যেন আমার পেটে একদমই সহ্য হলো না। ধুর, আমার সমস্ত বন্ধুরা মরার পর স্বর্গে গিয়েছে, আর আমি মরার পর নরকে এলাম। কেন যে ভগবান, আমি এত পাপ করতে গিয়েছিলাম। আজকে তাহলে আমিও আমার বন্ধুদের সঙ্গে স্বর্গে যেতে পারতাম, যদি ভালো কাজ করতাম। তাহলে স্বর্গে আজকে আমি পা দুলিয়ে দুলিয়ে রাজ করতাম। এখানে এই নরকের মতো আমাকে পচা রক্ত আর চাবুকের মার খেতে হতো না। ধুর, মরার পর তো আমাকে নরকে পাঠিয়ে দিয়েছে, এখনো নাকি আমার শাস্তি বাকি রয়েছে। কি যে আছে। তারপর মর্ত থেকে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড ফোন করলো আর বলল সে আজকে মারা গিয়েছে, আর তাকে নাকি আমার মতো নরকেই পাঠানো হচ্ছে। আর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বললাম হ্যাঁ চলে আয় চলে আয়, এখানে দারুণ মজা হচ্ছে। আর সে বলল না রে, আমার খুব ভয় করছে। আর আমি তাকে বোঝালাম আরে কোনো টেনশন করিস না, এখানে দারুণ মজা হয়, এখানে আসলে তুই পুরো নরকের রানীর মতো থাকবি। আর আমরা দুই বান্ধবী মিলে খুব মজা করব, খুব এনজয় করব, এখানে চলে আয় চলে আয়। আর সেও রাজি হয়ে যায়। এই বলে আমি ফোনটা কেটে দিই। ফোনটা কাটার পর আমি মনে মনে বলি আয় না একবার এখানে, মজা তখন টের পাবি। একবার আয় না, চাবুকের বাড়ি খেলে সব মজা বেরিয়ে যাবে। আমি তো একা পাপ করিনি, তুইও আমার ক্রাইম পার্টনার ছিলিস। বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চাই। আমি রিসেন্টলি আমার হেয়ারের জন্য একটা দারুণ জিনিস কিনেছি, আর সেটা হচ্ছে আগারো HSB 2107 হেয়ার স্ট্রেটনিং ব্রাশ। এটা 2-in-1 ব্রাশ ম্যান। এটা দু রকম ভাবে ইউজ করতে পারবে, একটা হেয়ার স্ট্রেটনিং হিসেবে আর একটা নরমাল কোমও করতে পারবে। আর এই প্রোডাক্টের সাথে সাথে কিন্তু একটা দারুণ সুন্দর হ্যান্ড গ্লাভসও রয়েছে। তো চলো আমার এই উড়নচণ্ডীর মতো ফ্রিজি হেয়ারটাকে একদম সুন্দর করে স্ট্রেট করে নিই এই প্রোডাক্টটা দিয়ে। আর দেখো, এটার কর্ডটা 360 ডিগ্রি সুইভেল হয়, তাই হেয়ার সেটিংস এর সময় তোমার কোনো প্রবলেম হবে না। এন্ড দেখো, এখানে একটা হ্যাঙ্গিং লুপও আছে, তাই আফটার ইউজ তুমি হ্যাং করে রাখতেও পারবে। তাহলে চলো তোমাদেরকে আমি ইউজ করে দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, এটাতে আয়নিক হিটিং আছে, 5 হিটিং সেটিংস আছে, 130 ডিগ্রি টু 210 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমি আমার হেয়ার কমফোর্ট অনুযায়ী হিটটাকে সেট করে নেব। আর তোমরা দেখতেই পারছো আমি প্লাস মাইনাস করে আমি হিটটাকে সেট করে নিচ্ছি। তো চলো এবার আমার হেয়ারটাকে সুন্দরভাবে স্ট্রেট করে নেওয়া যাক। তার জন্য আমি উপরের পার্টটা সেকশন করে নিচ্ছি, যাতে আমার হেয়ারটাকে স্ট্রেট করতে কোনো রকম প্রবলেম না হয়। সুন্দর করে বাড়িতে বসেই আমরা পার্লারের মতো হেয়ার স্ট্রেট করে নিতে পারবো। এন্ড দেখো, আমি সবার প্রথমেই নিচের থেকে স্ট্রেট করতে শুরু করলাম। এন্ড তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর স্ট্রেট হয়ে যাচ্ছে হেয়ারটা। দেখো, এটা দিয়ে কিন্তু আমি কি সুন্দর চুলটাকে কোমও করে নিতে পারছি। চলো বন্ধুরা, এবার আমরা উপরের পার্টটাও খুব সুন্দর করে স্ট্রেট করে নিই। এন্ড তোমরা নিজেরাই দেখতে পারবে হেয়ারের মধ্যে ডিফারেন্সটা, আগের থেকে কতটা সুন্দর হেয়ারটা স্ট্রেট হয়ে গিয়েছে। এন্ড আগের থেকে হেয়ারটা কত শাইন করছে। এটা ডিজাইনড উইথ অ্যাডভান্স হিট রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়াল ফর ইজি গ্লাইডিং, ডিট্যাঙ্গলিং, স্ট্রেটনিং এন্ড ইভেন ইমপ্রুভ ভলিউম। আর এটা সবথেকে বেস্ট পার্ট কি জানো? এটাতে অ্যান্টি স্ক্যাল্ড কম টিপস, যা স্ক্যাল্পকে হিট থেকে প্রোটেক্ট করে। এটাতে আয়নিক টেকনোলজি আছে, যেটা জেনারেট করে নেগেটিভ আয়নস, যা হেল্প করে টু রিডিউস ফ্রিজি হেয়ার এন্ড হেয়ারে ইনস্ট্যান্ট শাইন আনে। এন্ড এটা কিন্তু অটো শাট আপ হয়ে যায়। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার বিফোর আফটার লুক, কি সুন্দর চুলটা স্ট্রেট আর শাইন করছে। আর তোমরা কিন্তু এই প্রোডাক্টের সাথে 1 ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাবে। তো তোমরাও যদি আমার মতো এত সুন্দর হেয়ার স্টাইল করতে চাও, তাহলে এখনই প্রোডাক্টটা পারচেজ করে নাও, লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তারপর নরকে আমার হঠাৎই সুজাতার সঙ্গে দেখা। সে আমার স্কুল ফ্রেন্ড, আর তার আজকে শাস্তি শেষ হয়ে যাচ্ছে, আর সে আমাকে বলল টাটা, আমি নরক থেকে বিদায় নিচ্ছি। আমাকে যমরাজ বলেছে পরের জন্মে আমাকে কুকুর বানাবে। আর আমি বললাম তোকে কুকুর বানাবে কেন, তোকে মানুষ বানাবে না? সে আমাকে বলল সে নাকি যমরাজের কাছে নিজেই কুকুর হতে চেয়েছে, তার কারণ সে নাকি কুকুরের জীবনটাকে বেশি পছন্দ করে। আমি মনে মনে ভাবলাম এ কি পাগল হয়ে গেল নাকি, আমরা তো দ্বিতীয়বার সবাই মানুষ রূপেই জন্ম নিতে চাই। সুজাতা আমাকে বলল আমার খুব মজা হচ্ছে, শেষ পর্যন্ত আমি কুকুর
কুকুর রূপে জন্ম নিতে পারছি। আমি বললাম কিন্তু তুই মানুষ রূপে জন্ম নিতে চাস না কেন? আরে মানুষদের জীবনে অনেক প্রবলেম থাকে, যেমন ধর প্রবলেম, ডিপ্রেশন, এনজাইটি, হেডেক, মানি প্রবলেম, বাপরে অনেক কিছু। এই এত প্রবলেম থাকে মানুষের জীবনে, আমি তো কোনোভাবেই মানুষ রূপে জন্ম নিতে চাই না। আমার কাছে তো কুকুরের লাইফই ভালো। আমি বললাম হ্যাঁ রে, ঠিকই বলেছিস, মানুষের জীবনে প্রচুর প্রবলেম, কিন্তু তোর যে মনস্কামনা পূরণ করেছে এটাই অনেক। হ্যাঁ রে, যমরাজ আমার এক কথায় রাজি হয়ে গেছে আমাকে দ্বিতীয় জন্মে কুকুর বানানোর জন্য। আমি তো এখন ভীষণ খুশি। আসলে কি বলতো, আমি আমার আগের জন্মে খুব একটা বেশি পাপ করিনি যতটা তুই করেছিস। এখন আবার কি, কুকুরের লাইফ তো খাও দাও আর ঘুরে বেড়াও, আমিও তাই করবো। টাটা। আমার তো সুজাতার কথা শুনে খুবই হিংসা হলো। যাই হোক, হিংসা করে কি করব, আমাকে আমার লাইফ তো মেনে নিতেই হবে। আমি তো গত জন্মে প্রচুর পাপ করেছি, তাই নরকে এখনো আমার প্রচুর শাস্তি বাকি রয়েছে। হঠাৎই আমার একটা ফোন এলো, আর ফোনটা করেছিল যমরাজ। যমরাজ আমাকে বলল তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তাই তোকে নরকে এই গরম তেলে ভাজা হবে, তোকে আর দ্বিতীয় জন্ম দেওয়া হবে না। ফুটন্ত গরম তেল দেখে তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, তাও আমি গরম তেলে লাফ দিলাম মরার জন্য।